জীবনটা অনেকটা আকাশের মতো, কখনো নীল, কখনো অন্ধকার মেঘে ঢাকা, কখনো বা বৃষ্টি, আবার কখনো একদম শুভ্র সাদা তুলতুলে তুলোর মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালের নাস্তা হিসাবে আমি রান্না করেছিলাম খুদের ভাত আর ভর্তা। খুদের ভাত আর ভর্তাটা দেখা গেছে সবাই অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ, আর ও যে জিনিসটা খেতে পছন্দ করে এটা আমার করতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমি সকাল সকাল চলে আসছি ভর্তা ভাত রান্না করার জন্য। আমি খুব ঝটপট করে নিচ্ছিলাম, যেহেতু আবার ঘুম থেকে উঠে খেয়ে চলে যাবে। বাসা থেকে একবার বের হলে আর নাস্তা করতে আসতে চায় না বাসায়, এই জন্য আমি অনেক তাড়াহুড়া করে করতেছিলাম। তো আমি এখানে কালো জিরা ভর্তা বানাবো, কাঁঠাল বিচির ভর্তা বানাবো, শুটকি ভর্তা বানাবো। তো এছাড়াও আমি সাথে ডিমের ভর্তাও বানিয়ে নিয়েছিলাম, ওইটার দেখা গেছে ভিডিও করা হয় নাই। তা আমি সব কিছু প্রথমে সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এরপর আমি শুটকি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। তো আমি শুটকি ভর্তা বানাই হচ্ছে প্রথমে মরিচটাকে একটু সুন্দর করে ভেজে নেই, ভেজে তারপরে শুটকিটাকে একটু তেল দিয়ে ভেজে তারপরে বেটে আমি কাঁচা পেঁয়াজটা দিই। কাঁচা পেঁয়াজটা কেটে কুচি কুচি করে ওটা একদম হালকা হাতে আর কি পাটা দিয়ে মিশিয়ে নিই। একদম বেটে ফেলা যাবে না, বেটে ফেললে আসলে এটা পানি ছেড়ে দেয়, তখন আর এটার আসল মজাটা পাওয়া যায় না। এটা আস্তে আস্তে থাকলে তাহলে এই ভর্তাটা মজা লাগে। আর এই ভর্তাটা আমাদের বাসায় সবার অনেক পছন্দ, আর আমি যাদেরকে করে খাইয়েছি তারাও অনেক বেশি পছন্দ করেছে। আমার কাছে এজন্য অনেক ভালো লাগে। তো তারপরে আমি এখানে কালো জিরা ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো কালো জিরা ভর্তাটা বানানো হয়ে গেলে তারপরে আমি হচ্ছে কাঁঠাল বিচির ভর্তাটাও বানিয়ে নিব। আর কাঁঠাল বিচির ভর্তাটা আমার শাশুড়ি আমাকে বললো যে যেহেতু অনেকগুলো ভর্তা, এই জন্য তুমি প্রথমে পাতিলের মধ্যে এটাকে মানে ছোট করে ভেঙে নাও, তাহলে ভর্তা বানাতে সুবিধা হবে। তো এই জন্য আমি প্রথমে একটু হালকা সিদ্ধ করে তারপরে সুন্দর করে একদম লো আছে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে এখানে আমি একটু কালো জিরা দিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ, একটু রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে আমি প্রথমে বেটে নিব। তারপরে যে আমার কাঁঠাল বিচিটাকে আমি পাতিলে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আসলে ব্লেন্ডারেও করা যায়, ব্লেন্ডারে করলে আরও ইজি হয়ে যায় ব্যাপারটা। তো আমার একটু আলসেমি লাগতেছিল, আর যেহেতু বিচিটা গরম ছিল ব্লেন্ডারে দিলে একটু প্রবলেম হইতো, এই জন্য আমি পাতিলে আসলে এটাকে একটু ভেঙে নিচ্ছিলাম। তো ভেঙে নিয়ে এটা আমি ওই যে কালো জিরা ওইটার সাথে মিশিয়ে নিব, মিশিয়ে এখানে আমি লাস্টে একটু কাটা পেঁয়াজ দিব। কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা অনেক বেশি মজা লাগে। তো চাইলে এখানে একটু সরিষার তেলও দেওয়া যায়, আমি একটু তেল দিয়ে খাই, আমার কাছে ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার বলে যে না, এটার ফ্লেভারটা এমনিতেই ভালো লাগে, তুমি তেলটা দিও না, তেলটা দিলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসে। তো এখানে আমি কথা বলতে বলতে আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছিলাম, আর ভর্তাগুলো বানাতে আসলে আমার অনেকটা সময়ই লেগেছে। বিশেষ করে কাঁঠাল বিচির ভর্তাটা বানানোটা অনেকই কষ্ট, আর অনেকগুলো ভর্তা যেহেতু বানাইছি। ভর্তা ভাতটা খেতে যেমন মজা, এরকম আবার বানাতেও অনেক বেশি কষ্ট, অনেক বেশি ঝামেলা। কিন্তু তারপরেও ঝামেলা হলেও মাঝে মাঝে এটা বানাই, যেহেতু আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, এই জন্য আমি মাঝে মাঝে ওকে বানিয়ে দিই। আমার কাছে মনে হয় প্রতিটা মেয়ে বিয়ের পরে অটোমেটিক্যালি সংসারী হয়ে যায়। সংসারের দায়িত্বগুলো হাসি মুখে প্রতিটা মেয়ে নিয়ে নেয়। তো আমরা এখানে ভর্তাটা বানানো শেষ করে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। তারপরে আমি দুপুরে রান্না বান্না করেছি, আর আমার হাজব্যান্ড গেছে বাচ্চাদের নিয়ে স্কুলে। আজকে আর আমি স্কুলে যাইনি। তো সব মিলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।